নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কুমড়ো পনির। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 100 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি। এইদিকে এক ফালি কুমড়ো ঠিক এই সাইজে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। 150 গ্রাম পনিরকে আমি ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে রান্নার শুরুতেই প্রথমেই আমি ভেজে নেব পনিরটা। সেই জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি পনিরগুলো। বন্ধুরা, এইভাবে তেলে একটু নুন দিয়ে পনিরটা ভাজবে, তাহলে পনিরটা খেতে পানসা লাগবে না, ভালো লাগবে খেতে। এবার পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না। গ্যাসের আঁচটা তোমরা মিডিয়ামে রেখে পনিরটা ভাজবে, না হলে চট করে লাল হয়ে যাবে। এই দেখো, পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পনিরটা তুলে ফেলবো, কিন্তু এই পনিরটা আমি উষ্ণ গরম জল করে রেখেছি, ডাইরেক্ট কড়া থেকে সেখানেই দেব। তাহলে কি হবে, পনিরটা খেতে সফট লাগবে, নাহলে কিন্তু স্পঞ্জি লাগবে। এবারে ওই তেলেই আমি কুমড়োগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি নুন হলুদ দিয়ে কুমড়োটা হালকা করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, তাহলে ঝোলে দিলে পরে একেবারে নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তোমরা কিন্তু ছোলার ডাল আর এই কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এমনভাবে ভাজবে বা সেদ্ধ করবে যাতে গোটা গোটা থাকে, যেন গলে না যায়। এই রেসিপিতে কিন্তু ছোলার ডালটা বেশ গোটা গোটা থাকলে আর কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখো, কুমড়োটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি কুমড়োগুলো তুলে নেব। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 2 কোয়া আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো একসাথে আমি বেটে নিয়েছি। এবারে এই মশলাটা মিনিট 2 মতন আমি কষে নেব। মশলাটা মিনিট 2 আমি ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাও আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। বন্ধুরা, তোমরা তো কুমড়োর বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার পনির দিয়ে, ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারিটা করে খেয়ে দেখো, খেতে অসম্ভব ভালো। রুটি, লুচি, পরোটা যেটাই খাও না কেন, দারুণ খেতে। তাই তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, আর দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। এবার কুমড়োটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ছোলার ডালটা। আমি জলটা সমেতই ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আর আলাদা করে জল দিলাম না, ছোলার ডালে যে জলটা ছিল তাতেই হয়ে যাবে। ডালটা তো সেদ্ধ করাই আছে। এবার কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। এই দেখো,
কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। আর গ্রেভিটা আমি ঠিক এইটুকুই রাখবো। এরকম থকথকে থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। বেশি পাতলা হলেও ভালো লাগবে না, আবার বেশি ঘন হলেও ভালো লাগবে না। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চামচের মতন চিনি দিচ্ছি, যেহেতু কুমড়ো ছোলার ডাল আছে সেই জন্য একটু চিনিটা বেশি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো, আর দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। এই কিশমিশটা দিলে কুমড়োর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এবারে পনিরটা নাড়াচাড়া করে এবার আর ঢাকা দেব না, পনিরটা 2 মিনিটের মতন একটু বয়েল করে নেব, যাতে পনিরের মধ্যে ঝাল নুনটা ভালো করে ঢুকে যায়। এই দেখো আমি 2 মিনিটের মতন বয়েল করে নিয়েছি। ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে, আমি আর শুকোবো না। এবারে গ্যাসটা অফ করে দিলাম। আর বন্ধুরা, ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কুমড়ো পনির ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।